লিখেছেন বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? লিখেছেন পা ধরে সালাম করা যাবে, টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়ব? আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন, এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? লিখেছেন সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? আমার স্বামী একজন পুলিশ, সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দোয়া পড়বো? টয়লেটে উজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে উজুর দোয়া তো টয়লেটে পড়তে পারেন না, যেহেতু আল্লাহর নাম সেখানে আছে। এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভিতরে ঢুকে হাত দিয়ে উজু শুরু করে দিলেন, অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়ে নিয়ে আপনি ভেতরে চলে গেলেন, অথবা দোয়া মনে মনে পড়লেন। ইয়াসমিন জিনিয়া এটি থেকে লিখেছেন বিয়ের ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের পছন্দ অমিল হলে করণীয় কি? মা বাবার এবং সন্তানের মধ্যে মতের অমিল হতে পারে বিয়ে নিয়ে। সেক্ষেত্রে দেখতে হবে যে কোন বিষয়ে অমিল হয়েছে। যদি মা বাবা দিনদারিতা না চান তাহলে সেক্ষেত্রে মা বাবার অমতেও সন্তান নিজের মতকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করতে পারে। আর যদি সন্তান দিনদারিতা না চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার মত অগ্রাধিকার গণ্য হওয়া উচিত। বাট যদি অন্য কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে এই মিল অমিলের ব্যাপার থাকে তাহলে আহ, এই বিষয়টা আসলে ভ্যারি করবে। বিশেষ করে যদি অভিজ্ঞতার আলোকে বাবা মা মনে করেন যে না এখানে ভালো হবে না, এই ফ্যামিলিতে ভালো হবে না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে বাবা মার পরামর্শ সন্তানের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। কোনো কারণে যদি আপনার ঐক্যমতে পৌঁছা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে বিবাহ যদি সন্তান করবে তার মতামতকে মা বাবার অগ্রাধিকার দিয়ে নিজেদের মতকে স্যাক্রিফাইস করা উচিত, যদি কোনোভাবে তারা মিউচুয়াল আসতে না পারেন, যেহেতু এখানে মূল অভিমতটা বা মূল সিদ্ধান্তটা তারই, কিন্তু বাবা মার সিদ্ধান্তটা তার জন্য সহায়ক এবং সন্তানেরও বাবা মার সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে দেখা উচিত যদি সেটা যুক্তি কোনো গ্রাউন্ড থেকে হয়। মোহাম্মদ জয়নাল আবেদিন তারিন ইয়াডি থেকে আপনি লিখেছেন পা ধরে সালাম করা যাবে কিনা? সালাম মুখে দেওয়ার জিনিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সালাম প্রদান করবেন, সেটাই সালাম। সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। না, হালাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল, কারণ হালাল উপার্জন থাকা, হারামকে বর্জন করা, এটার গুরুত্ব অনেক বেশি। তবে পর্দার বিষয়টা সমপর্যায়ের, অর্থাৎ এটা যেরকম ফরজ পর্দা করাটাও একই রকম, ওইটাও কিন্তু ফরজ। হ্যাঁ, ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চাইতে একটু বেশি, বাট পর্দা করাটাও ফরজ। অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল, একটা ঐচ্ছিক আর একটা আবশ্যক, এরকম না। আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন পর্দাটাও আপনাকে করতে হবে। রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে, নামাজের কোয়ালিটি নষ্ট হবে, কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না, বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে। বাচ্চা দ্রুত কনসিভ করার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন, এই ট্যাবলেট খাওয়া জায়েজ হবে কিনা? দ্রুত কনসিভ করার জন্য যদি ডিম্বাণু বড় করার ওষুধ দেওয়া হয়, এতে যদি ক্ষতিকর কোনো দিক না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ এখানে আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু নয়। কনসিভ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি করা, জাস্ট এটুকু, অতএব এটি নাজায়েজ হওয়ার কথা নয়। কবির আহমদ আপনি লিখেছেন সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই জায়েজ হবে না। সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে হারামটাকে হজ করলেন, হারামটাকে হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না। HM আলী আহমেদ লিখেছেন অনেক সময় 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, এজন্য কি সাজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সাজদা দিতে হবে না। মেয়ের বয়স 3 বছর, ওর নামে 3 ভরি স্বর্ণের গহনা আছে, এর কোনো জাকাত দিতে হবে কিনা? মেয়ের বয়স যদি 3 বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না। একে তো 3 ভরি স্বর্ণের তো জাকাত হয় না, জাকাতের নেশাব পূরণই হয় না। দ্বিতীয়ত নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না, কারণ অপ্রাপ্তবয়স্কের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয় না। যদিও এ বিষয়ে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমাম
ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের মতে মানে সন্তান বা শিশু না প্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে যাকাত দেওয়ার মতো তাহলে যাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর। এটা ওনাদের মত। যাই হোক, তো ৩ বছরের শিশু প্রথমত, দ্বিতীয়ত আবার ৩ ভরি স্বর্ণ। ৩ ভরি স্বর্ণের তো যাকাত আসে না। বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যে এটা যাকাত আসে কিনা। অবশ্যই যাকাত আসবে না। কারণ ৭.৫ ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন যাকাত আসে না। আমার স্বামী একজন পুলিশ। সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনো কখনো আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা? দেখুন, জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে, তার ব্যত্যয় হচ্ছে কিনা। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে মালিক তো মূলত তারা। তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন, সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলেও সেটা একটা বিষয়। সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে। কিন্তু আপনি নিজেই জব্দ করে নিয়ে আসলেন, সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে আ সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়। আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে তারপরেও সেটা জায়েজ হওয়ার কথা নয়। যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আ আ সেখানে আপনি আম আ তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে। তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়।